আর মাত্র কয়দিন বাকি আছে, ঠিক আছে? তাহলে বিদ্যুৎ এবং জ্বালানি এবং তেলের সংকট কেটে যাবে সেটা না, এগুলো পুরা দমে লেগে যাবে। এখন হচ্ছে রাস্তাঘাটে মোটর সাইকেল কমে গেছে। আজকে দেখলাম অটোও নাই, সিরিয়াল ছিল আমাদের, কিন্তু গাড়ি চালাচ্ছে অন্য লোকেরা। তার মানে কি, আমাদের গাড়িতে চার্জ হয় নাই, আমরা আসতে পারি না, অন্য লোকেরা এসে চালাইতেছে। যারা চালাইতেছে তাদেরকে জিজ্ঞেস করলাম সিরিয়াল তো তোমাদের না, ওরা বলতেছে ভাই আমাদেরও চার্জ হয়নি, আমরা একটা টিপি মারতে পারবো। তো কারেন্ট যদি এরকম সমস্যা করে, গাড়ির ব্যাটারি দ্রুত গতিতে নষ্ট হয়ে যায়, এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা, কারেন্ট হচ্ছে জ্বালানি মন্ত্রী ঘোষণা দিছে কারেন্ট 24 ঘন্টার ভেতরে 6 ঘন্টা থাকবে, আর 18 ঘন্টা থাকবে না। এটা শুধু রাত্রে 6 ঘন্টা, এবং দিনের বেলায় হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা পর পরে একটু করে দিবে, এই কথা বলছে। আর বিদ্যুৎ সংশ্লিষ্ট যারা আছে তারা আবেদন করছে যে 20% বিদ্যুতের দাম বাড়ানোর জন্য। আর সেই সাথে সরকার সব কিছুর ওপরে 15% শুল্ক আদায় করার কথা বলতেছে ভ্যাট ট্যাক্স অফিসকে, ঠিক আছে? এখন সব থেকে বড় কথা হচ্ছে সাধারণ মানুষের ঘাড়ে যে এই জিনিসটা চাপায় দিতেছেন, আর সাধারণ মানুষ জ্বালানি সংকটে এবং বিদ্যুৎ সংকটে পড়ে নিজের আয়ের উৎসটা হারাইতেছে, নিজের পেশাকে ভালোভাবে ধরে থাকতে পারতেছে না। আর এখানে আবার আপনি সব কিছুর ওপরে, যেমন চাল ডাল তেল কালাই, সব কিছুর ওপরে 15% শুল্ক আরোপ জারি করতেছেন। এখানে মানুষজন আপনাকে চাইবে না আপনাকে পরিবর্তন করতে চাইবে, এটাই হচ্ছে বড় কথা। সুতরাং আপনার গদি বা আপনার ক্ষমতা ধরে রাখতে হলে জনগণকে আগের থেকে বেশি সুবিধা দিতে হবে। আর আপনি তো দেখতেছি আগের থেকে মানুষকে গলা চিপে মারার চেষ্টা করতেছেন, তাহলে তো আপনার ক্ষমতা স্থায়ী হবে না ভাই। এটা বড় জোর অস্থায়ী এবং অনির্ধারিত সময়, যে কোনো সময় আপনার ক্ষমতা চলে যেতে পারে। সুতরাং বিএনপি এবং বিএনপি সরকারকে বলি, মানুষকে যদি সুবিধা দিতে পারেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। আর মানুষকে যদি আপনি আগের থেকে অসুবিধায় রাখতে চান, তাহলে মানুষ আপনাকে ভালোবাসা তো দূরে থাক, আপনাকে সেই রকম করবে যে রকমটা আগে করছিল তার থেকেও ভয়াবহ হতে পারে। সুতরাং মানুষকে ভালোবাসা দেন, মানুষের যেগুলো জিনিস প্রয়োজন সেগুলো দেওয়ার মাধ্যমে। যেমন তেল সুন্দরভাবে দরকার, সুন্দরভাবে দিয়ে দেন, এরকম লম্বা সিরিয়াল আমরা চাই না। বিদ্যুৎ আমরা 24 ঘন্টার ভেতরে অন্তত 20 ঘন্টা রিজার্ভ করি, ঠিক আছে? মাঝখানে 4 ঘন্টা যাবে আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন কিছুর উপরে যে দাম, বিদ্যুতের দাম 20% বাড়াইতে চাইতেছেন, এটা একটা, এটা বাড়ানো যাবে না। আবার হচ্ছে এই তেল চিনি লবণ মরিচ চাউল ডাউল এগুলোর উপরে যে 15% ভ্যাট ট্যাক্স বা শুল্ক আদায় করার কথা বলতেছেন, এগুলো না করাটাই আমাদের জন্য বেশি ভালো। ধানের মন ছিল আগে 900 টাকা 1000 1200 টাকা, এখন আপনি আসার পরে, ঠিক আছে, সেগুলো 700 720 টাকায় চলে আসছে। আল্লাহ জানে যে এইবার ধান কাটলে